পৃথিবীর সমস্ত মখলুককে তৈরি করেছেন এবং তাদের জীবিকা নির্বাহের জন্য অগণিত নিয়ামত তিনি দান করেছেন। যার যার খাদ্য এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দিয়েছেন। কেউ পৃথিবীতে অভুক্ত নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য রিজিকের ব্যবস্থা তিনি করেছেন। পক্ষান্তরে যারা আল্লাহর আনুগত্য করে তাদেরকেও আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, আর যারা আল্লাহর আনুগত্য করে না, শিরিক করে, আল্লাহর অবাধ্য হয়, তাদেরকেও আল্লাহ রিজিক দিয়েছেন। আলো, বাতাস, পানি, অক্সিজেন, মাঠ ভরা ধান, সবজি, গম, ভুট্টা, পানির মধ্যে মাছ, তারপরে গবাদি পশু, আগুন, এগুলি কি শুধুমাত্র মুসলমানের জন্যই? তাহলে এগুলি সারা বিশ্ববাসীর জন্য। যারা আল্লাহর অবাধ্য তাদেরও জন্য, যারা আল্লাহ তাআলার আনুগত্য করে তাদের জন্যও এই খাবারগুলি। ঠিক কি না কন? তিনি রহমান, তিনি রহিম। সুবহানাল্লাহ। তিনি কি? রহমান। সকলের জন্য তিনি এই দয়া করেছেন। এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই পৃথিবীর দাম, এই পৃথিবীর মূল্য, এই দুনিয়ার মূল্য যদি একটা মাছির পাখার সমানও যদি হতো, আমার অবাধ্য যারা আছে, আমার সাথে কুফরি যারা করে, আমি আল্লাহর সাথে যারা শিরিক করে, তাদেরকে আমি এক ঢোক পানিও পান করতে দিতাম না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আর রাসূল ততক্ষণ বলেন না যতক্ষণ আল্লাহ না বলেন। ঠিক কিনা বলেন? তাহলে এই পৃথিবীতে আল্লাহর বাধ্য আর আল্লাহর অবাধ্য যারা রয়েছে তাদের সকলের জন্য এই রিজিক রয়েছে। ঠিক কিনা কন? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান, তিনি সকলের উপর দয়ালু, সকলের উপর দয়ালু। সুতরাং তার দয়ার শেষ নেই। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ রহমত রয়েছে, তন্মধ্যে একটি রহমত সারা বিশ্বের, সারা পৃথিবীর, সারা দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবকে তিনি ভাগ করে দিয়েছেন। যার কারণে একটা গবাদি পশু তার সন্তানকে অন্য পশুর আক্রমণ থেকে, অন্যের শত্রুর আক্রমণ থেকে নিজের সন্তানকে হেফাজত করবার জন্য ছাগল তার শত্রুর দিকে পা উঠায়, এইভাবে করে হেফাজত করার চেষ্টা করে। আর বাকি 99 ভাগ রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি রহমান। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি রহমান। সুবহানাল্লাহ। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে, তিনি ভাষা ব্যক্ত করবার মতো ক্ষমতা তিনি দিয়েছেন, বয়ান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তার রিজিকের বন্দোবস্ত
তিনি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যে সকালবেলা যখন কোনো একটা পাখি, কোনো একটা প্রাণী বাসা থেকে বেরিয়ে যায় খালি পেটে, সারাদিন ধরে চরণভূমিতে চলাফেরা করে রিজিক অনুসন্ধান করে, রিজিক অনুসন্ধান করার পরে সন্ধ্যাবেলা তারপরে আল্লাহ পাক তার খালি পেটকে ভরা পেট করে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে আল্লাহর বাধ্য যারা, আল্লাহর অবাধ্য যারা, কুফুরি যারা করে, যারা শুকরিয়া আদায় করে, সকলকে আল্লাহ পাক সমান রিজিক দিয়ে যাচ্ছেন। এই জন্যে তিনি মহান, তিনি দয়ালু। আল্লাহ পাক এই জন্যই প্রশ্ন করছেন, আল্লাহর সাথে যারা অংশী স্থাপন করো, তোমরা একটু খেয়াল করো। আল্লাহ তাদের দিকে প্রশ্ন নিক্ষেপ করে তিনি বলছেন, প্রশ্ন করছেন, ওয়ামাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। তিনি কে? যিনি আকাশ থেকে রিজিক বর্ষণ করেন, আবার জমিন থেকেও তোমাদেরকে রিজিক দান করেন, জীবন উপকরণ দান করেন। তিনি কে? তাকে চেনো, তার আনুগত্য করো, তার গোলামি স্বীকার করে নাও, তার সাথে কাউকে অংশী স্থাপন করো না। তিনি যে সমস্ত আদেশ করেছেন সেই আদেশগুলি তোমরা মেনে চলো, আর তিনি যেগুলি নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলি তোমরা বর্জন করে চলো। তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আইলাহুম মাআল্লাহ। সেই আল্লাহ তাআলার সাথে আরো কোনো ইলাহ আছে? নাই। আল্লাহ পাক তিনি বলছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তবে তোমাদের প্রমাণ পেশ করো। কেন তোমরা আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপন করতেছো, এ ব্যাপারে তোমরা প্রমাণ পেশ করো। আল্লাহ পাক সারা বিশ্ববাসীর মুশরিকদেরকে, কাফিরদেরকে, আল্লাহর অবাধ্যদেরকে তিনি প্রশ্ন করছেন। এই প্রশ্নের জবাব আল্লাহ পাক তিনি সূরা আস-সাবার মধ্যে তিনি এভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আপনি তাদেরকে শুনিয়ে দিন, বলে দিন, জানিয়ে দিন, কে তোমাদেরকে আকাশ থেকে এবং জমিন থেকে রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলের মাধ্যমে সে উত্তরও দিয়ে দিলেন। আল্লাহ পাক তিনি বলছেন, কুলিল্লাহ। নবী বলুন, আল্লাহ তিনি রিজিক দেন আকাশ থেকে, তিনি রিজিক দেন জমিন থেকে। সুবহানাল্লাহ। এখন রিজিক কেমনে আসে? আকাশ থেকে রিজিক আসে, জমিন থেকেও রিজিক আসে। আকাশ থেকে যে রিজিক আসে সেটা কি, আর জমিন থেকে যে রিজিক আসে সেটা কি, এটা আমাদের জানা দরকার আছে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনবেন, তার দলিল কোরআন এবং হাদিস অনুযায়ী দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা একটু আমার দিকে মনোযোগী হবেন এবং বুঝার চেষ্টা করবেন যে রিজিক আল্লাহ কিভাবে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে তিনি বলছেন, তিনি তো এমন আল্লাহ, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন ইলাহ, তিনি এমন ইলাহ, এমন মাবুদ, তিনি জানেন। কি জানেন?
মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, ভূগর্ভের মধ্যে কি প্রবেশ করতেছে আর ভূগর্ভ থেকে কি বাহির হয় এটা আল্লাহ তাআলা তিনি জানেন, পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বলছেন ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা, আকাশ থেকে কি অবতীর্ণ হচ্ছে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আর জমিন থেকে আকাশের দিকে কি উঠে যায় তাই আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাহলে আমরা এখানে জানতে পারলাম আয়াতের মধ্যে আকাশ থেকে কি নিচে পড়ে আর নিচ থেকে উপরে কি ওঠে এটা পৃথিবীর কেউ না জানলে জানেন কে? আল্লাহ পাক। এরপর বলছেন জমিনের ভিতরে কি প্রবেশ করতেছে আবার জমিন থেকে কি বাইর হচ্ছে সেটাও আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা এই কথাটার ব্যাখ্যা সূরা আত-তারিকে চলে যাই। আমপাড়ার মধ্যে আছে একটি সূরা, ছোট্ট একটি সূরা, তার নাম তারিক। তার নাম কি? তারিক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই সূরা তারিকের মধ্যে বলছেন, কসম করে রব্বুল আলামিন তিনি বলছেন সারা দুনিয়ার মানুষেরা শোনো, আকাশ থেকে কি অবতীর্ণ হয় জমিন থেকে কি বাইর হয় এটা তোমরা ভালো করে শোনো। আল্লাহ কসম করছেন ওয়াস-সামাই যাতির রাজি'i ওয়াল আরদি যাতিস সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শপথ আকাশের, যা সে ধারণ করে বৃষ্টি, আকাশ থেকে বর্ষণ হয় বৃষ্টি। কি বর্ষণ হয়? বৃষ্টি বর্ষণ হয়। ওয়াল আরদি যাতিস সাদা, এবং শপথ জমিনের, যা সে বিদরণ করে। জমিন থেকে যা বের হয়, জমিন থেকে ফেটে যা বের হয়ে আসে তার শপথ আল্লাহ করলেন। তাহলে এখন আসুন, আকাশ থেকে, আকাশের শপথ করে আল্লাহ বললেন যে বৃষ্টি ধারণ করে তার শপথ, জমিন থেকে যা বের হয় সেই জমিনের শপথ আল্লাহ করলেন। এখন আকাশ থেকে কি আসে, জমিন থেকে কি বাইর হয় তা আমরা ইনশাল্লাহ জানবো, ঠিক কিনা কোন? মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক তিনি আকাশ থেকে কি অবতীর্ণ করছেন সূরা আল মুমিন, সূরা আল মুমিনের মধ্যে আল্লাহ পাক তিনি এখানে ঘোষণা করছেন হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। আল্লাহ পাক তিনি বলছেন হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার অনেক নিদর্শনাদির মধ্যে থেকে একটি নিদর্শন তিনি দেখাচ্ছেন। নিদর্শনটা দেখেন, কি নিদর্শন? আল্লাহ পাক তিনি বলছেন ওয়াইনজিলু লাকুম মিনাস সামাই রিজকা, তিনি আকাশ থেকে রিজিক অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন এইটা আকাশ থেকে রিজিক অবতীর্ণ করেন, এইটা মূর্খ শ্রেণীর লোক বুঝবে না। বুঝবে কারা? ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা মান ইউনীব, যারা আল্লাহ অভিমুখী, জ্ঞানবান, আল্লাহর আনুগত্য স্বীকার করে, তাদের জন্য এখানে চিন্তার বিষয় রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আকাশ থেকে তিনি রিজিক অবতীর্ণ করেন। এখন রিজিকটা কি? রিজিক হলো পানি। রিজিক হলো কি? পানি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা দুনিয়ার মানুষকে তিনি বলছেন ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, সারা পৃথিবীর মানুষ যারা রয়েছে, হোক মুসলিম হোক অমুসলিম, সারা পৃথিবীর যত মানুষ আছো একটু খেয়াল করে দেখো, তোমাদের দৃষ্টি নিক্ষেপ করো সেই খাদ্যের দিকে, যে খাদ্যটা তোমরা খাও এ খাদ্যটা আসে কিভাবে? একটু চিন্তা করো, একটু খেয়াল করো, একটু দেখো আল্লাহর সাথে যাদেরকে শরীক করো তারা কি এই খাদ্য দেয় না আল্লাহ রাব্বুল আলামিন দেয়? আল্লাহ রাব্বুল আলামিন দেন। সুবহানাল্লাহ। গম দিয়েছেন কে? আল্লাহ পাক। চাল দিয়েছেন কে? ধান দিয়েছেন কে?
কাঁঠাল দেন কে? আম দিয়েছেন কে? আল্লাহ পাক, সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক তিনি বলছেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, হে সারা পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের খাদ্যের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করো, দেখো খাদ্যটা আসলো কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তিনি বলছেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করি জমিনের উপর। সুবহানাল্লাহ। কোথা থেকে বৃষ্টি বর্ষণ হয়? আকাশ থেকে। দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করি। তারপরে কি হয় লক্ষ্য করে দেখো, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে আমি প্রকৃষ্ট উপায়ে আমি জমিনকে বিদীর্ণ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কঠিন রৌদ্রের তাপে জমিন শুকিয়ে গেছে, ফেটে খান খান হয়ে গেছে। তাতে আপনি একটা ধান, একটা গম রোপণ করেন, দেখি ধানের গাছ গজায় নাকি? গজাবে শুকনো জমিতে? গজাবে না। গমের গাছ গজাবে? গজাবে না। আল্লাহ পাক প্রচুর বৃষ্টি বর্ষণ করে জমিনকে ভিজালেন। আপনার শুষ্ক মৌসুমে যখন বৃষ্টি হয় না, নিজেরা টাকা খরচ করে ইঞ্জিন চালিত মেশিন দিয়ে পানি উঠায় তারপরে জমিন ভিজায়। কতক্ষণ পারে? যতক্ষণ টাকার দৌড় আছে, ঠিক কিনা কন? আর মেশিনে যতক্ষণ তেল দিতে পারবেন ততক্ষণ চলবে। বন্ধ হলে আর হবে? কোনো কাজ হবে না। আপনি পানি সেচতেই থাকেন, আর আল্লাহ যদি উপর দিয়ে যদি কঠিন রোদ দেয়, সাথে সাথে সব শুকিয়ে খান খান হয়ে যাবে, আপনার বাহাদুরি শেষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন? মেঘ দিলেন উপরে, মেঘ থেকে পানি বর্ষণ করলেন, জমিনকে ভিজিয়ে দিলেন। তারপরে জমিনের মধ্যে উর্বরতা শক্তি দিলেন। শক্তি দেওয়ার পরে তোমরা জমিনের মধ্যে চাষাবাস করো। চাষাবাস করার পরে তারপরে তোমরা সেখানে গম, ধান, এরপরে ভুট্টা, এরপরে যা তোমরা রোপণ করো তা সেখান থেকে বের হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাআমবাতনা ফিহা হাব্বা, এরপরে আমি ওখান থেকে তোমাদের জন্য শস্য উৎপাদন করে থাকি। সুবহানাল্লাহ। শস্য আমি সেখান থেকে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বলছেন শস্যগুলি কি কি? অনেক রকমের শস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অনেক বাগান দিয়েছেন। ওয়া ইনাবাও ওয়া কযবা, আঙ্গুরের বাগান এবং শাক সবজি তরুলতা তোমরা সেখান থেকে পেয়ে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অবদান কার? আল্লাহ পাকের। আল্লাহ বলছেন, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ উত্তম নাকি তারা যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করো? উত্তম হবে কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া যাইতুনা ওয়া নাখলা, জাইতুন গাছ আমি উৎপাদন করলাম, খেজুর গাছ মাটি থেকে বের করলাম। ওয়া হাদাইকা গুলবা, ঘন ঘন বহু নিবিড় বাগান বন জঙ্গল আমি আল্লাহ তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তোমাদের খাদ্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে করে তিনি বলছেন, ওয়া ফাকিহাতা ওয়া আব্বা, ফল ফলাদির গাছ, আপেল, কমলা, মালটা, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কাঁঠাল, আম, জাম, লিচু, অনেক কিছু আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, এগুলি আমি তোমাদেরকে দিলাম মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, এগুলি তোমাদের জন্য আর তোমাদের বাড়িতে যেগুলি গরু ছাগল রয়েছে, ভেড়া দুম্বা উট রয়েছে, এদের খাবারের জন্য আমি এগুলি দিয়েছি। আরও অনেক কিছু খাবার অন্য পশুদের জন্য দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ উত্তম নাকি তারা যাদেরকে তোমরা আল্লাহর শরীক করো?
উত্তম হবে কি? উত্তম হবে আল্লাহ। সুতরাং আল্লাহর আনুগত্য করো, তার দাসত্ব করো। আমি বলতেছিলাম আকাশ থেকে কি অবতীর্ণ হয় সে সম্পর্কে। আল্লাহ পাক তিনি বলছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআল লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ পাক তিনি বলছেন, তিনি আল্লাহ যিনি আনজালা মিনাস সামাই মা আল্লাকুম, তিনি আকাশ থেকে তোমাদের জন্য মা আল্লাকুম তোমাদের জন্য পানি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। মিনহু শারাবুন, এই পানি থেকে তোমরা পান করো। ও মিনহু শাজারুন, এর থেকে জমিন থেকে তিনি কি করেন? গাছপালা উৎপাদন করেন, উদ্গত করেন। ও ফিহি তুসিমুন, আর তোমরা তোমাদের পশুগুলিকে, গরু ছাগল উট ভেড়া দুম্বা এগুলিকে নিয়ে তোমরা চরণভূমিতে ওই ঘাস খাওয়ানোর জন্য পশুগুলি চড়াও। এগুলি তো আমি দিছি, সুতরাং আর তো কেউ দেয় নাই পৃথিবীর। তো সুতরাং এবাদত আমারই করো, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের কথা শুনবেন এবং তোমাদের চাহিদা পূর্ণ করে দিবেন। মারামারি কাটাকাটি ছিনতাই রাহাজানি সব বন্ধ করে ফেলো, ফাসাদ সৃষ্টি করবে না পৃথিবীর বুকে, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে তিনি বলছেন, পৃথিবীর সবগুলি জমিন একরকম নয়। সব জমিন কি এক? কোনো জমিনে ভালো ফসল আসে, কোনো জমিনে একটু অল্প ফসল আসে, কোনো জমিন বেশি পানি টানে, আবার কোনো জমিনে পানি কি করে থাকে? জমায় রাখে, ওখান থেকে পানি শেষ করবে না আর এক জায়গায়। এটা কার দান? আল্লাহ পাকের দান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাত, পৃথিবীর মধ্যে রয়েছে পরস্পর সংলগ্ন দুটি ভূখণ্ড। পৃথিবীর মধ্যে পরস্পর সংলগ্ন ভূখণ্ড রয়েছে। সুবহানাল্লাহ। এক ভূখণ্ডের সাথে আর এক ভূখণ্ড সংযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, উভয় ভূখণ্ড থেকে তিনি কি করেন? জান্নাতুম মিন আনাবিন ওয়া যারউন ওয়া নাখলুন সিনওয়ানুন গায়রু সিনওয়ান, এই ভূখণ্ড থেকে আল্লাহ পাক আঙ্গুরের বাগান দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে রয়েছে শস্য ক্ষেত্রের বাগান, শস্য ক্ষেত্র রয়েছে। এরপরে অন্নাখল, এবং খেজুরের গাছ আছে। সুবহানাল্লাহ, খেজুরের গাছ আছে। খেজুর কিন্তু খুবই সুস্বাদু একটি ফল। খেজুরের মধ্যে এ টু জেড সর্বপ্রকারের ভিটামিন আয়রন সব রয়েছে। যখন মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মার নাম কি? মরিয়ম। মরিয়ম ঈসা আলাইহিস সালামকে যখন গর্ভে ধারণ করলেন, তিনি তার এলাকা ছেড়ে নির্জনে চলে গেলেন। একটি খেজুর গাছের নিচে গিয়ে তিনি আশ্রয় নিলেন। খেজুর ছিল না, ওই গাছের ছায়ায় তিনি থাকলেন। যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ওই সময় খাবারের দরকার ছিল। সুবহানাল্লাহ, তার পুষ্টির দরকার ছিল, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছে খেজুর দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই খেজুর সেখান থেকে পেড়ে তারপরে তিনি ভক্ষণ করেছেন। তার রক্তের শূন্যতা, ডেলিভারির রক্ত হয় না, রক্ত প্রবাহিত হয় না, রক্তের শূন্যতা পূরণ হয়ে যায়, আয়রন পূরণ হয়ে যায়, সর্বপ্রকারের ভিটামিনের ঘাটতি আল্লাহ পূরণ করে দেন। সেই রকম ভিটামিন খেজুরের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক খেজুর গাছ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই যে খেজুরের বাগান দিলাম, সুতরাং লক্ষ্য করো, সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ান, কতগুলি গাছ রয়েছে, শাখা বিশিষ্ট কাণ্ড রয়েছে, আবার কতগুলি গাছের কাণ্ড নাই। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ,
এগুলির কি কাণ্ড আছে, শাখা প্রশাখা আছে, আছে না? এক ডাল থেকে আর এক ডাল, সেই ডাল থেকে আর এক ডাল বড় রকম হয়ে যায়, ঠিক কিনা কন? আল্লাহ পাক তিনি তারপরে বলছেন অগাইরা সিনওয়ানিন, আবার কতগুলি শাখা প্রশাখা ছাড়া, এটা শুধু গুল্ম, লম্বা হয়ে যায়, আর প্রতিটা গিরোয় গিরোয় পাতা থাকে, ঠিক কিনা? আছে না? লাউ গাছ, সিম গাছ, শশা গাছ। এটা কোরআন বলছে, কোরআন, আমি কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক তিনি বলছেন সিনওয়ানুন গায়রু সিনওয়ানিন, কতগুলি গুল্ম, অনেক কাণ্ড, এবং তার থেকে শাখা প্রশাখা বের হয়েছে, বড় হয়েছে গাছ, আবার কতগুলি লতা বিশিষ্ট, এটার কোনো কাণ্ড নাই। সুবহানাল্লাহ। পুঁই শাক, পুঁই শাকের গাছ কোনো ডালপালা আছে নাকি? এই যে গাছগুলি আমি দিয়েছি, এগুলি থেকে তোমরা কি পাও? শাক সবজি পাও, আবার ফল পেয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ভূখণ্ডের মধ্যেই এই গাছগুলি রয়েছে, আঙ্গুরের বাগান রয়েছে, খেজুরের বাগান রয়েছে, তারপরে লাউয়ের গাছ, লাউয়ের টাল, পটলের জাংলা, করলার জাংলা, তারপরে আরো কত কিসের জাংলা রয়েছে, আছে না? সুতরাং সবগুলি গাছেই তো কি করে? ইউসকা মিন মাইন ওয়াহিদিন, এই সবগুলি গাছ একই ভূখণ্ড থেকে পানি পান করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আছে খেজুর গাছ, ওখানে আছে নিম গাছ, পাশাপাশি দুইটি গাছ। খেজুর গাছের জন্য মনে হয় লাল রঙের পানি, আর নিম গাছের জন্য মনে হয় কেরোসিন তেলের রঙের পানি, এরকম নাকি? এক পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি একই রকম। ওই পানি মানুষও খাচ্ছে, ওই পানি গবাদি পশুগুলিও খায়, ওই পানি আপনার গাছের গোড়ার মধ্যেও দেওয়া হয়, সেই পানি গাছের গোড়া শোষণ করে নিচ্ছে গাছগুলি। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন ইউসকা মিন মাইন ওয়াহিদিন, একই ভূখণ্ড থেকে আমি এই গাছগুলিকে পানি সরবরাহ করছি। সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ উত্তম নাকি যাদের সাথে তোমরা শরীক করো তারা উত্তম? আল্লাহ উত্তম। কথা কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে বলছেন লক্ষ্য করে দেখুন, একই জায়গায় খেজুর গাছ, আর এক জায়গায় নিম গাছ, পাশাপাশি দুইটি গাছ, একই গাছ পাশাপাশি দুইটি গাছ, পানি টানতেছে দুইটি গাছ, সার টানতেছে, ফসফরাস টানতেছে, দুই গাছের মধ্যে দুই রকম পানি। খেজুর গাছের মধ্যে মিষ্টি পানি, আবার নিম গাছের রস তিতা কিনা? তিতা। আপনার খেজুর গাছও তো আপনার পানি টানছে, সার টানছে, একই মাটির সোডিয়াম, একই মাটির ফসফরাস, একই পানি টানছে, সে দুই ধরনের গাছ, দুই ধরনের পানি। খেজুর গাছের পানি হলো মিঠা, আর নিম গাছ হলো তিতা। পানি তো এক, পানিতে একই পানি টানছে। সুতরাং লক্ষ্য করুন আর একটা জিনিস, ডাবের ভিতরেও কি সেখানে আল্লাহ পাক মিশ্রি ভিজানো পানি সেখানে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ সেই ডাব গাছও কিন্তু ওই পানি টানতেছে। তাহলে এখানে এগুলি করলেন কে? ইবাদত করতে হবে কার? আপনারা যে একদিন নামাজ পড়েন এই শুক্রবারের দিন, তাতে কি যথেষ্ট হবে আল্লাহর ইবাদতে? লক্ষ্য করে দেখুন, পাশাপাশি নিম গাছ, পাশাপাশি খেজুর গাছ, একই ধরনের পানি টানতেছে, সার টানতেছে, সোডিয়াম টানতেছে। খেজুর গাছের মাথা কাটলে পরে যেমন পানি পাওয়া যায়, নিম গাছের মাথা কাটলে পরে এরকম পানি পাওয়া যায় নাকি? বাঁশ গাছ আর কুশার আছে না, কি বলে এটি রে? গ্যান্ডারি। এই গ্যান্ডারি কেউ বলে এই কি জানি আখ। কুশার গাছ, আখের গাছ আর বাঁশের গাছ দেখতে পাশাপাশি, একই রকম সিস্টেম। কুশারের গাছে বা আখ খেলে পরে যেরকম মিষ্টি লাগে, বাঁশ এরকম চেবাইলে মিষ্টি লাগবে নাকি? লাগবে না। পানি কে দিছেন? রস দিছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইউসকা মিন মাইন ওয়াহিদ, এই সমস্ত গাছগুলিকে একই মাটি থেকে আমি পানি দিয়েছি, পানি সরবরাহ করছি। লক্ষ্য করে দেখুন, খেজুর গাছের মাথা কাটলে পরে
খেজুরের রস পাওয়া যায়। খেজুর গাছের গোড়া খুঁড়তে খুঁড়তে যদি 4 মাইল কেউ নিচে চলে যায়, উপরে রস পাই, উপরে কাটলে পরে যেমন রস পাওয়া যাবে নিচে ওই রকম রস পাওয়া যাবে নাকি? যাবে না। এ কুদরত, এ শক্তি কার? আল্লাহ পাকের মহান শক্তির অধিকারী তিনি তোমাদেরকে এরকম খাদ্য দিতেছেন। আল্লাহ বলছেন ইসকা মিন মাইন ওয়াহিদিন, আমি এই সবগুলিকে একই খাবার একই পানি আমি সরবরাহ করে যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এরপর বলছেন ওয়া নুফাজ্জিলু বা'দুহা আলা বা'দিন ফিল আকাল, একটার ফল এক এক রকমের স্বাদ, এক ফলকে আর এক ফলের উপরে আমি স্বাদে ভিন্ন ভিন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাঁঠাল খাইলে আমের মতো স্বাদ লাগে নাকি? লিচু খাইলে জামের মতো স্বাদ লাগে নাকি? লাগে না। আম খাইলে আমের এই স্বাদ হয়, কাঁঠাল খাইলে কাঁঠালের এই স্বাদ বোঝা যায়, লিচু খাইলে লিচুর এই স্বাদ বোঝা যায়। তারপরে তরমুজ খাবেন, তরমুজের যা স্বাদ, আপনার মিষ্টি ফলের মধ্যে, মিষ্টি লাউয়ের মধ্যে ওই স্বাদ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এইভাবে করে আমি আমার বান্দাদেরকে খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। আল্লাহ পাক তিনি বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করেছি। সুবহানাল্লাহ। কেউ না খায় থাকবে না। সুতরাং তোমাদের খাবারের যেরকম বন্দোবস্ত করেছি, তোমাদের কাছে একটাই আমার চাওয়া, একটাই পাওয়া, সেটা হলো আমার আনুগত্য করো, আমার আনুগত্যে কাউকে শরীক করো না। এই জন্য আল্লাহ বলছেন ওমাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে আর জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করেন? আল্লাহ পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এরপরে আবার বলছেন ওয়াল আরদা বা'দুহা লিল আনাম, আমি পৃথিবীকে সৃষ্টিজীবের জন্য বসবাসের জন্য নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারা কি খাবে সে বন্দোবস্ত আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, সেখানে আছে ফলমূল এবং সেখানে আছে খেজুর গাছ। সুবহানাল্লাহ। এবং কোন ফল আছে আবরণযুক্ত। সুবহানাল্লাহ। প্রতিটি ফলের মধ্যে কিন্তু আবরণ আছে। কলাটা এর উপরে ছাল আছে না? তাহলে কলার ভিতরের অংশটা, মজাদার অংশটা আল্লাহ কি করছেন? উপরে কভার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খেজুর খাবেন উপরে কভার আছে, কাঁঠাল খাবেন উপরে কভার আছে, আম খাবেন তার উপরে কভার আছে, লিচু খাবেন তার উপরে কভার আছে, পর্দা আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের এই মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই মেহমানের সামনে খোলা খাবার দেন নাই, প্যাকেটজাতকৃত খাবার পেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ কথাগুলি কার? আল্লাহ পাক তিনি বলছেন ওয়াজাতুল আকমাম, আমি এই ফল ফলাদি যত খাবার রয়েছে সব আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়ে দিয়েছি। গরু যে আমরা মাংস খাই, গরুর উপরে কি চামড়া আছে না? কোরআন অনুসন্ধান করুন, পড়ুন, দেখুন কোরআন কি বলছে, আপনাকে আমাকে কি শোনাতে চায় আর কি জানাতে চায়। এই কোরআন হলো সারা বিশ্ববাসীর জন্য দলিল, প্রমাণ, আলো। সারা বিশ্বকে কোরআনের আলোয় আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, আমি যে খাবার দিয়েছি, কাঁঠাল খাইলা এই খায়া শেষ আর জীবনে কাঁঠাল পাইবা না, আম খাইলা এই খায়া শেষ আর জীবনে আম পাইবা না, এমনটি করি নাই। ওর ভিতরে আমি বিচি দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল হাব্বুল আসফি, ওর ভিতরে আমি কি করেছি? দানা দিয়েছি।
কাঁঠালের গাছ কেটে ফেললেন আপনার প্রয়োজনের জন্য, আম গাছ কেটে ফেললেন আপনার প্রয়োজনের জন্য, জাম গাছ কেটে ফেললেন আপনার প্রয়োজনের জন্য, লিচু গাছ কেটে ফেললেন আপনার প্রয়োজনের জন্য। আল্লাহ পাক তিনি বলছেন এইটা যাতে শেষ না হয়ে যায়, ওই কাঁঠালের বীচি রোপণ করুন, আমের বীচি রোপণ করুন, লিচুর বীচি রোপণ করুন, জামের বীচি রোপণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার আম গাছ, জাম গাছ, লিচু গাছ, ফল গাছ আবার তৈরি করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই প্যাকেটজাতকৃত খাবারগুলি তার বান্দার জন্য তিনি দিয়ে দিয়েছেন। এরপর রব্বুল আলামিন তিনি বলছেন এই খাবারগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিজীবের সামনে দিয়ে, মানব জাতিকে দিয়ে তিনি বলছেন কুলু ওয়ারআউ আনআমাকুম, তোমরা খাও এবং তোমাদের চরণভূমি, তোমাদের গৃহপালিত পশুগুলিকে এই চরণভূমিতে চরাও। তারাও খেয়ে কি করবে? জীবিকা নির্বাহ করবে, তাদের পেট তারা পূর্ণ করবে। ঠিক কিনা কন? এ ব্যবস্থা তো আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এইভাবে করে আমি তোমাদের জন্য খাবারের বন্দোবস্ত করলাম, খাবারগুলি তোমরা নষ্ট করবে না, অযথা এটা ফেলে দিবা না, যতটুকু তোমার প্রয়োজন ততটুকুই ভক্ষণ করবে, এর অতিরিক্ত তোমরা অপচয় করবে না। কেননা অভুক্ত যারা আছে তাদেরকে তোমরা দিয়ে দাও, অপচয় করলে পরে তারা শয়তানের অনুসারী হয়ে যাবে। ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করবে না, আর আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। আজকে বিয়ার বাড়িতে আপনি খাবার যান, সেখানে আপনি বাটি ভরা মাংস সেখানে আপনি পেলেন, আর নিচে নিজে কি করলেন? বেছে বেছে যেটা আপনার পছন্দ করে সব নিলেন, 2-1 কামড় দিয়ে তারপর বাকিগুলি ফেলে দেওয়া শুরু করে। ওটা কি অপচয়? এটা আল্লাহ দিয়েছেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খান। বিয়া শাদী হয়ে গেল, বিয়ার প্যান্ডেলে বিয়া শাদী শুরুতেই লক্ষ্য করুন টাকা অপচয় কেমনে হয়। ইসলামী শরীয়ত এগুলি কিন্তু বলে না। শরীয়তে শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি ব্যয় করবেন। আপনাকে আলোকসজ্জা করতে বলছে কি? অথচ আপনার বাড়ির পাশে একজন গরিব মানুষ, অথচ আপনার বাড়ির পাশে একজন বিকলাঙ্গ মানুষ খাবার পায় না, তাদেরকে দাও। ওই টাকা ওখানে খরচ না করে তাদের একটা খাবারের বন্দোবস্ত করে দাও। এ কথা আল্লাহ বলেন, রাসূল বলেছেন। আর আমরা যাচ্ছি কোন পথে? তারপরে তো গান বাজনা, বাদ্যযন্ত্র, কত পয়সা চলে যাচ্ছে, আর ইমামের টাকা হয় না, ইমামের বেতন ঠিকভাবে কেউ দিতে পারে না। আহা, ঢাক ঢোল বাজায়া যে দিন খেটে নিয়ে এসে সেও এক সময় কি করে? এই ডেক সেট বাজায় বিবাহের অনুষ্ঠানে, একদম নাজায়েজ, হারাম। আল্লাহ পাক তিনি বলছেন লা তুসরিফু, অপচয় করবে না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। যে খরচ আলোকসজ্জার জন্য করা হয়, এই খরচ দিয়ে আর একটা গরিব মানুষের বিবাহ পার করা সম্ভব। টাকা আছে বিধায় যেখানে ইচ্ছা সেখানেই খরচ করবেন, এ অধিকার ইসলাম দেয় নাই। এর জবাব দিতে হবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, আপনার চক্ষু, আপনার অন্তর, আপনার কান সব আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে কি করছেন। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন অপচয় করবে না। অপচয় যারা করবে তারা কি হবে? এবার কোরআনের ভাষায় শুনুন, ওয়ালা তুবাজ্জিরু তাবযীরা, আল্লাহ বলছেন তোমরা অপচয় করবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, মুবাজ্জির যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? তাহলে শত্রুকে ফাত্তাখিযুহু আদুওয়া, শত্রুকে শত্রুরূপে গ্রহণ করে নাও। শয়তান তো আমরা দেখি না, ওই যে অপচয় করতেছি এটা শয়তানের কাজ করতেছি। আবার খাওয়ার সময় বাম হাতে খাই, এটা শয়তানের কাজ। খেতে হবে কোন হাতে? ডান হাতে। কি বলে খেতে হবে? বিসমিল্লাহ। যখন পানি 1 গ্লাস পান করবেন তখন পানির ভিতরে নিঃশ্বাস
ছাড়বেন না, নিঃশ্বাসের মাধ্যমে আপনার রোগ বের হয়ে যায়। সুতরাং পানিতে নিঃশ্বাস ছাড়বেন না, 3 নিঃশ্বাসে পানি খাবেন বিসমিল্লাহ বলে। পানি ডান হাতে খাবেন, নিবেন বিসমিল্লাহ, খাওয়া শুরু করবেন। 1 ঢোক খাইলেন, আবার নিঃশ্বাস ছাড়েন, আবার 1 ঢোক খাইবেন, আবার নিঃশ্বাস ছাড়েন, আবার আর 1 ঢোক খাবেন। 3 নিঃশ্বাসে পানির গ্লাসের পানি পান করবেন। বিসমিল্লাহ বলে ডান হাতে ধরবেন, বাম হাতে কখনো ধরবেন না। বাম হাতে খাওয়া, বাম হাতে ধরা, এগুলি শয়তানের কাজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক তিনি বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া করো আমি তোমাদেরকে আরো বাড়াইয়া দিব রিজিক। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু খুবই কঠিন। সুতরাং এই কথাটা শুধুমাত্র খাওয়ার ক্ষেত্রেই যে তা না, আপনাকে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন সেই মর্যাদার ব্যাপারেই শুকরিয়া আদায় করতে হবে। বুঝতে পারছেন? একজন রাষ্ট্রপ্রধান, এতগুলি মানুষের মধ্যে থেকে আল্লাহ একজনকে রাষ্ট্রপ্রধান করেন, তাকে এটার জন্য শুকরিয়া আদায় করতে হবে। একজন দায়িত্বপ্রাপ্ত সারা সমাজ দায়িত্ব বহন করবে, এটা তার শুকরিয়া আদায় করতে হবে, এটাতে কোনো অবহেলা করা যাবে না, এবং যা ইচ্ছা তাই করবেন তা করা। ইন্না আযাবি লাশাদীদ, যারা আমার অবাধ্য হবে তাদেরকে আমি কঠিন শাস্তি দিব। সুতরাং রাষ্ট্র চালাইতে গিয়ে, সমাজ চালাইতে গিয়া যখনই কোনো মানুষ, পৃথিবীর যুগে যুগে ফিরআউন নমরুদ যে অবস্থা হয়েছিল, এখনো সেই অবস্থা তাদের হবে, হবে না? এবং চোখের সামনে আপনারা দেখেছেন অবস্থা হয়েছে, দেশ থেকে চলে গেছে। যখনই না শুকরিয়া করবে আর যখন বাড়াবাড়ি করবে, আল্লাহর আনুগত্যকে অস্বীকার করবে, তাদের জন্য এই ব্যবস্থায় আল্লাহ করে রাখেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হেফাজত করুন এবং সকলের প্রতি রহম করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক তিনি বলছেন, আম্মা ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে তিনি যিনি আকাশ থেকে এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দিচ্ছেন। আইলাহুম আল্লাহ, সে আল্লাহর সাথে আরো কোনো ইলাহ আছে? নাই। আল্লাহ পাক তিনি বলছেন, হাল কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করো, আল্লাহর এতগুলি নিয়ামত ভক্ষণ করার পরেও তোমরা যে আল্লাহর সাথে শরীক করো, তাদের ব্যাপারে দলিল প্রমাণ উপস্থিত করো, আল্লাহ প্রশ্ন করছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তাকে ইবাদত, আমরা তারই জন্য একমাত্র ইবাদতকারী এবং তার জন্যই আমরা